হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল। আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি। যেখানে আছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা এলএলবি পাস কোর্স করে কিংবা এলএলবি আপনি কমপ্লিট করেছেন, আপনি উকিল হতে চান, অ্যাডভোকেট কিংবা উকিল হতে গেলে আপনাকে 5টা বিষয় যোগ্যতা থাকতে হবে। আপনি যদি আইনজীবী হতে চান, যে 5টি বিষয় আপনার অভিজ্ঞতা থাকতে হবে, সেই 5টি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। যদি আমার চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইস, আসলে আপনারা জানেন যে একজন আইনজীবী কিংবা অ্যাডভোকেট খুব 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 সম্মানের একটা স্বাধীন পেশা। এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে একজন আইনজীবীদের কতটা সমাজে সম্মান পাওয়া যায়। গাইস, আজকে দেরি না করে ভিডিওটি শুরু করে এবং টেনে টেনে দেখবেন না, অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যদি একজন আইনজীবী হতে চান, তাহলে যে 5টি বিষয় আপনাকে যোগ্যতা থাকতে হবে সেটাই নিয়ে আলোচনা করব। 1, আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে। আপনি যদি বিদেশ থেকে পড়াশোনা করেও এসে বাংলাদেশে প্র্যাকটিস করেন কিংবা ভারের সনদের পরীক্ষা দেন, তাতে কোনো সমস্যা নেই। তবে দেখা যাচ্ছে ভিন্ন দেশের মানুষ আমাদের দেশে এসে আইনজীবী হতে পারবে না। তার মানে আপনি যে বাংলাদেশের নাগরিক, অবশ্যই আপনাকে এনআইডি কার্ড থাকতে হবে, অবশ্যই আপনাকে এই দেশের নাগরিক হতে হবে। দ্বিতীয় নাম্বার যে আপনার বয়স 21 বছর হতে হবে। সর্বনিম্ন 21 বছর হতে হবে যে আপনি একজন আইনজীবী হতে চাইলে। এটা সর্বনিম্ন। সর্বোচ্চ কিন্তু এখন পর্যন্ত কোনো নীতিমালা আসে নাই যে কত বছর বয়স পর্যন্ত একজন আইনজীবী হওয়া যায়। সর্বনিম্ন আপনার 21 থাকতে হবে এবং সর্বোচ্চ কোনো উল্লেখ নেই। যেহেতু কোনো আইনের নীতি বিধান নেই, তার মানে সর্বোচ্চ বলা কোনো শেষ নেই। তার মানে সর্বনিম্ন আপনাকে 21 বছর হতে হবে। তৃতীয় নাম্বার যে বাংলাদেশে স্বীকৃতি বোর্ড থেকে আপনাকে অবশ্যই এলএলবি পাস করতে হবে। আপনি 2 বছরের পাস কোর্সও হতে পারেন কিংবা এসএসসি পাস করে যে 4 বছরের যে কোর্সটা আছে সেটাও কমপ্লিট করতে পারেন। মোট কথা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে যে আপনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। চলে গেল 3টি ধাপ। এখন উকিল হতে গেলে তো আর কি ধাপ লাগতে পারে। হ্যাঁ, এখন খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনাকে ভারের পিলি পরীক্ষা দিতে হবে। আপনি পিলি পরীক্ষা দেওয়ার পর 4 নাম্বার যে ধাপটা সেটা 5 নাম্বার যে ধাপটা সেটা আপনাকে রিটেনও টিকতে হবে। আপনি পিলি টিকলেন, রিটেন টিকলেন, সর্বশেষ ধাপ আপনি ভাইভায় চলে যাবেন। এখন কাজ নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পারছি যে আপনাকে মোট কয়টি বিষয়, 5টি বিষয়ে যোগ্যতা অর্জন করতে পারলে আপনি ভারের সনদ পাচ্ছেন এবং আপনি একজন আইনজীবী হতে পারবেন। সো গাইস, কী বললাম? এক আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত আপনার সর্বনিম্ন বয়স 21 হতে হবে। 3 নাম্বার স্বীকৃতি বোর্ড থেকে আপনাকে অনার্স যেটা পাস কোর্স বলে সেটা করেন কিংবা 4 বছরের কোর্স যেটা বলেন এলএলবি, যেটা আইন বিষয়ে আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে। তারপর আপনাকে পিলি দিতে হবে। পিলি দেওয়ার পর রিটেন দিতে হবে। দেওয়ার পর এই 5টা ধাপ ফিল আপের পর আপনি ভাইভাতে অ্যাটেন্ড করবেন। করার পর যদি আপনি ভালো কিছু করেন তাহলে অবশ্যই আপনি একজন আইনজীবী হতে পারবেন।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ। টাটা।